আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মুরগির মাংস আর ছোলার ডাল দিয়ে কাবাব বানাবো। তাই আগে সব প্রিপারেশন নিয়ে নিচ্ছি। ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরেই। সেই ডালটাই হচ্ছে প্রেশার কুকারে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। ডালের সাথে বোনলেস চিকেন দিয়েছি, আর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, লবণ, হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে বাকি গোটা মশলা যেমন জিরা, গরম মশলা, গোলমরিচ, এগুলো সব দিয়ে সিদ্ধ বসায় দেবো। আমার ফ্রিজে চিকেন স্টক ছিল, মানে চিকেন সেদ্ধ করা পানি রেখে দিয়েছিলাম, কোনো একটা কাজে চিকেন সেদ্ধ করে ব্যবহার করেছিলাম, সেই পানিটা আমি রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। সেই পানিটা আমি এখানে দিয়ে দেবো, আর সাথে এক্সট্রা কিছু পানি দিয়ে ডালটা সিদ্ধ বসায় দেবো। আমি সব মশলাগুলো এক এক করে দিচ্ছি। পিছনে আমার ভয়েসের পিছনে শব্দ শোনা যেতে পারে, কেউ কিছু মনে করবেন না। আমার মেয়ে কার্টুন দেখতেছে, তো আমি তার পাশে বসে ভয়েস দিচ্ছি, এই কারণে শব্দ শোনা যেতে পারে। প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গিয়েছে। 3-4টা সিটি দিয়েছি। ডালটা যেহেতু ভেজানো ছিল এই জন্য তাড়াতাড়ি হয়ে গিয়েছে। একটু নরম নরম আছে, তো ডাল তো এটা পানিটা শুকিয়ে যায়। এবার এই যে শিলপাটায় ডাল আর চিকেন একসাথে বেটে নিচ্ছি। চিকেনটা একটু হালকা হাতে বা মানে শুধু ছাড়াই নিলেই হবে, আর ডালটা একটু ভালো করে মিহি করে বেটে নিলে হয়ে যাবে। সব ডাল বাটা হয়ে গিয়েছে। এই যে আমার ফ্রিজে কাবাব মশলা আনা ছিল বাসায়, একটু কাবাব মশলা দিলাম সুন্দর ঘ্রাণের জন্য। একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটা দিলে কি হবে, ডাল তো ছেড়ে যেতে চায়, আরও সিদ্ধ করা। ডিমটা দিলে এটা বাইন্ডিংয়ের কাজ করে। আর আমি একটু বেশি করে বানাচ্ছি, এতটা তো একদিনে লাগবে না। ফ্রোজেন করে কিছু রেখে দিব, আর এখন অল্প একটু ভাজতে হবে, আমার বাসায় গেস্ট আছে এই জন্য। জানি না সাথে সাথে ভেজে কখনো বানাইনি, আজকেই বানাচ্ছি। এই দিয়ে দিলাম। আমি কিছু হচ্ছে শুধু সরাসরি তেলে দিয়ে ভাজবো, আর কিছু হচ্ছে ডিমের ভিতরে চুবিয়ে নিয়ে শামি কাবাব যেটাকে বলে, এটা হচ্ছে শামি কাবাব। একটু ছেড়ে ছেড়ে গেছে, আমি বলেছিলাম না ডাল যেহেতু ছেড়ে যেতে পারে, এই জন্য পরে আমি এই যে ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি। ডিমের গোলায় ডুবিয়ে ডুবিয়ে দিলে এটা আর ভাঙার ভয়টা থাকে না, কারণ আমি তো ফ্রোজেন করার সময় পাইনি, এখন সাথে সাথেই বানাচ্ছি। ফ্রোজেন করলে আর এই ভয়টা থাকে না, ভেঙে যাওয়ার ভয় থাকে না। তখন আর ডিমে না দিলেও, সরাসরি ভাজলেও সেটা আর ভেঙে যাবে না। বাসায় যেহেতু গেস্ট আছে এই জন্য একটু বেশি করে একদিনে ভেজে নিচ্ছি। এই যে আমার ভাজা হয়ে গিয়েছে, এখন সার্ভ করে দিব। আসলে গেস্টদের তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছিলাম, শেষে আর ছবি ওঠানো হয়নি সাজিয়ে প্লেটে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।